আসসালামু আলাইকুম গাইস। আজ একটি জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আজকে আমি আপনাদের গরু পা রান্না করে দেখাচ্ছি। এর পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আছে। আপনারা সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আজকে আমি কিন্তু কি রান্না করছি অবশ্যই দেখেন কিভাবে আমি রান্না করতেছি। দেখতে পেলেন আমি গরুর পা রান্না করতেছি। গরুর পাগুলো কিন্তু আগে আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি রসুন, পেঁয়াজ, মরিচ, মশলা, গোটা মশলা, লবণ সব কিছু দিয়ে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আর একটু যেহেতু এগুলো হাড্ডি পা, সেজন্য একটু বেশি করে এগুলোকে সিদ্ধ করবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর যদি সিদ্ধ না হয় তাহলে রাবারের মতো হয়ে থাকে, ক্যালসিয়ামগুলো কিন্তু বাইর হতে চায় না। তো সেজন্য মশলাগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলাগুলো দিয়ে দিবেন। যেরকম আপনাদের উপকরণ সেরকম আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে তেলও দিয়ে দিয়েছি। সবগুলো মশলা আমি এক চামচ করে দিয়ে দিয়েছি। আর সিটি দিয়ে দিয়েছি। আমি সিটি দেওয়ার পরে আমি আপনাদের এখানে এখন আমি কষিয়ে দেখাচ্ছি। এটাকে কিন্তু সুন্দর করে কষাইতেও হবে, যেন একটু নিচের জন্য একটু আঠা আঠা ভাব থাকে, তাহলে কিন্তু খেতে এটা অনেক মজা হয়। এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 3 প্রকারের ডাল নিয়েছি। দেখতে পাচ্ছেন মসুর ডাল, মুগ ডাল আমি নিইনি, কারণ হঠাৎ করে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করতেছি, সেজন্য আমি মুগ ডাল নিইনি। মুগ ডালের পরিবর্তে আপনারা কিন্তু মাসকলাই বা ঠাকুরি কলাই দিয়ে দিতে পারেন। আর ঠাকুরি কলাই দিলেও কিন্তু অসম্ভব মজার হয়। মাসকলাই বা ঠাকুরি কলাই যেটাই বলেন না কেন, এটা কিন্তু সবার ঘরেই থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম গোটা মশলা, লং, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিলাম। আর এখানে যে আমি পাটা রান্না করেছিলাম সেই পাটাও আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পাটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো একটু বেশি করে পানি দিতে হবে, যেন হচ্ছে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর লবণ দিয়ে দিলাম আমি। এখন আমি এটাকে সিটি দিয়ে নেব। আপনারা এখানে কড়াইতে বা হাঁড়িতেও রান্না করতে পারেন। আর এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোটা মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো 1 চামচেরও একটু করে কম দিয়ে দিচ্ছি। আর এটা আমি দিয়ে দিলাম হালিম যে মিক্স মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আপনার পরিমাণগুলো আপনাদের ইচ্ছা মতো যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। আর এখানে আমি একটা পেস্ট করে এটা রেখে দিব কিছুক্ষণের জন্য। যখন আমি এটা রান্না করব তখন আমি এটাকে দিয়ে দিব। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন আমি এখানে ভেজে নেব। আপনারা বাগারটা অবশ্যই দিবেন। বাগার দিলে না দিলে কিন্তু এটা হালিমটা খেতে ভালো লাগে না, সেজন্য আপনারা অবশ্যই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। আর বাগারটা যদি নাও চান তাহলে ওপরে একটু পেঁয়াজ ভেজে ওপরে খাওয়ার সময় ছিটিয়ে দিলেও কিন্তু হবে। আর এখানে আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম। আর এখানে যে আমি পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর হালিমে কিন্তু আমি হলুদ দেইনি। দেখতে পাচ্ছেন মশলার যে হলুদ থাকে, মশলার যে কালারটা, সে কালারে কিন্তু হয়ে যাবে। আর হালিমে কিন্তু বেশি হলুদ দিলে কিন্তু এটা দেখতে সেরকম ভালো লাগে না। এই কালারটা কিন্তু অনেক ভালো লাগে। তো এভাবে আমি কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। দেখতে পাচ্ছেন আমার রান্না করা শেষ। আর ওপরে দেখেন আমার ওপরে সর জমে গেছে, ঠিক যেন রেস্টুরেন্টে যেভাবে আমরা হালিমটা খাই ঠিক সেরকম। আমার মনে হয় এখন প্রত্যেকটা বাসাতেই এই গরুর পা বা হাড় থাকে, সে মাংস থাকে, যে কোনো দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এটা কিন্তু অসম্ভব মজার হয়। রেস্টুরেন্টের চেয়েও কিন্তু বাসায় যদি আপনারা এভাবে তৈরি করেন, আমি যে প্রসেসে রান্না করে দেখালাম, এভাবে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে।
আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই শেয়ার করবেন। যারা আমার পাশে আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।